ডেসটিনি। ভিডিওর শুরুতে এত সুন্দর একটি কলঙ্কিত নাম আমি মুখে বানতে চাইনি, কিন্তু বাধ্য হলাম এই নামটি প্রথমে বলার। এখন কেউ আমাকে খারাপ মনে করবেন না, আগে 2-4টা কথা শুনেন তাহলেই বুঝবেন। ডেসটিনি এটা এমন একটা সিস্টেম, আর এর পরিচালক ছিল রফিকুল ইসলাম। রফিকুল ইসলামের আজকে বিশেষ একটি প্রোগ্রাম দেখে এই ডেসটিনিটাকে আমার সামনে নিয়ে আসতে হলো। ডেসটিনি কে না চিনে? ডেসটিনি মাল্টিমিডিয়া একটা কোম্পানি 2000 নাম দিয়ে বাংলাদেশে আসে। অসহায় সাধারণ জনগণের টাকা এরা লুটপাট করে নেয়, এটা আমাদের সবারই জানা। দেখেন, ডেসটিনি যখন প্রথম আসে আমার কাছে কিছু লোক আসছিল, তো আমাকে ডেসটিনি সম্পর্কে বোঝায়, ডেসটিনিটা কীভাবে কাজ করে। তো আমি যখন জানতে চাইলাম যে আসলে এত টাকা অত টাকা এত রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার এই বিষয়টা আসলে কিভাবে, তো বলতেছে শুধু সদস্য সংগ্রহ করতে হবে। অর্থাৎ আপনি প্রথমে 4000 টাকা দিয়ে সদস্য হয়ে যাবেন, এরপরে আপনি সদস্য শুরু করবেন। আপনি যাকে সদস্য করবেন সেও 4000 টাকা দিয়ে সদস্য হবে। ওইখান থেকে 2000 টাকা আপনি পাবেন, বাকি 2000 টাকা আমরা পাবো। তারপরে আপনি যতজনকে সদস্য করবেন এভাবে পাইতে থাকবেন। আবার আপনি যাদেরকে সদস্য করলেন তাদের থেকে তারা আবার 2000 টাকা করে পাবে এক একটা সদস্যের কাছ থেকে। আপনি 500 টাকা করে পাবেন, বাকি 1500 টাকা আবার আমরা পাবো। এই চিটিং ব্যবসাটাই ছিল ডেসটিনির। একটা সময় এরকম করতে করতে হঠাৎ করে শোনা গেল কি ডেসটিনির অফিস বাংলাদেশে নেই। আমাদের এলাকায় এত আসছিল 1-1.5 মাস এরকম সদস্য সংগ্রহ করতে করতে হঠাৎ করে দেখি নেই। কী হয়েছে? ডেসটিনি পালাইছে। জনগণের টাকা লুটপাট করে এভাবে তারা পালাইছে সারা বাংলাদেশে। তো এই ডেসটিনি রফিকুলের মানে চুলকানি উঠছে, ও নেতা হবে, দেশের সরকার গঠন করবে। নতুন একটা নাম দিয়ে দল গঠন করছে। দলটার নাম দিছে বাংলাদেশ আম জনতার পার্টি। বাংলাদেশ আম জনতা পার্টি। এখন এত নাম থাকতে এই নামটাই কেন বাইছে নিল? মজা আছে, একটু শুনি। আম জনতার দল নামে বেশ কয়েক মাস আগে ভিপি নূরের সাথে থাকা একটা অংশ জনাব মশিউজ্জামান স্যার এবং তারেক রহমানের নেতৃত্বে আলাদা হয়ে যায়। তারা নিবন্ধনের জন্য তাদের মাঠ পর্যায়ে ইন্ডিয়া বয়কট আন্দোলন, হাসিনা বিরোধী আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন এই দলটা করে। এখন তারা যখন এই দলটার নাম আত্মপ্রকাশ করলো আমজনতার দল, এই নামটা পাবলিশড হইল, বিভিন্ন চ্যানেল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পিং হইল। তারা প্রত্যেক জেলা কমিটি গঠন করলো, উপজেলা গঠন করলো, মানুষের মুখে মুখে আমজনতার দল এই নামটা। ঠিক সেই সময় এই রফিকুল আজকে বাংলাদেশ আম জনতা পার্টি নামে একটা দলের আত্মপ্রকাশ করলো। সে রীতিমতো আম জনতার দলের তথ্য চুরি ডাকাতি করছে। একটি নাম, সে তো অন্য নামও দিতে পারতো, কিন্তু এই নামটাই সে কেন দিল? এই নামটা দেওয়ার কারণ হইল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আম জনতার দল এখন মানুষের মুখে মুখে। আর অনেক ওয়ে আছে। দেখেন, ডেসটিনি এদের অনেক অবৈধ টাকা আছে। 12-13 সালের দিকে দুদকের মামলায় রফিকুলের যথেষ্ট গ্রেপ্তার হয় এবং সাজা হয়। তো আওয়ামী লীগের শাসনামলে তো রায় বিক্রি হতো, ওদের তো অনেক কালো টাকা আছে। যে মামলায় ওর কমপক্ষে যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল, সেই মামলাগুলো থেকে ও কিছুদিন আগে মুক্তি পেয়েছে। অর্থাৎ স্বল্প রায়, দিনের রায়। অর্থাৎ গাজার অল্প বোঝায় যেমন পথ চলা কষ্ট, তো রফিকুলের ওই রকম, মানে ওর বোঝাটা অল্প হয়ে গেছিল রায়, এজন্য
ও মানে ওর চুলকানি উঠছে, নতুন দল গঠন করে। আরে বাবা, তুই নতুন দল গঠন করবি কর, আর একজনের দলের নাম নিয়ে নামের ট্যাগ তুই কেন লাগাইতেছিস? এখানে কি আরও শুনেন, আমি তো খণ্ড খণ্ড কথা বলবো, অত বিস্তারিত কথা বলবো না। বিস্তারিত কথা বললে দাদা, দাদারে আশা করি সবাই চিনেন। দাদা যারে ধরে ধরে জয় বাংলা করে ছাড়ে। তো রফিকুলকে ধরবে, আমি নিশ্চিত। আমি নিশ্চিত যে দাদা রফিকুলকে ধরবে। কারণ ওর মতো একটা লুটপাটকারী এই বাংলাদেশের মাটিতে একটা রাজনৈতিক দল গঠন করবে, আবার তার মানে কি শরিক হিসাবে ইন্ডিয়াকে নিতে চাইছে। বলছে বন্ধুত্ব দেশ। বন্ধুত্ব, বাংলাদেশের বন্ধুত্ব দেশ কাকে বলে? পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশকে, ইন্ডিয়া। সারা দেশে যেখানে ইন্ডিয়া বয়কট আন্দোলন চলতেছে, ইন্ডিয়া বিরোধিতা করতেছে বাংলাদেশের জনগণ, সেখানে ও দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করে। ওর কত বড় কলিজা! জুলাই আগস্ট বিপ্লবে হাজার হাজার লোক শহীদ হইল, শত শত লোক এখনো পর্যন্ত মেডিকেল হসপিটালে। তাদের দিকে না তাকাইয়া ও নিজের থেকে একটা দলের আত্মপ্রকাশ করলো। সেটা আবার ওর মানে কি, ওর উদ্দেশ্যটা কি? যে ইন্ডিয়া, কারণ ইন্ডিয়াতে হাসিনা আছে। আ আ মানে আমলিক। ওর দলের শব্দগুলোর সাথে আবার আমলিকের ট্যাগ লাগাইছে। ট্যাগ লাগাইছে, মুসলমানদের কিছু ট্যাগ লাগাইছে। তো এই ট্যাগগুলো ব্যবহার করে ও কী বলতে চাইতেছে? এই ট্যাগগুলো ব্যবহার করার কারণ হলো ও আবার এই যে মুসলিম প্রীতি, ধর্মপ্রীতি নিয়ে আসছে। ওই যে সে ওইটা ওই পুরাতন মানে হাসিনা শিখানো একটা পথ। হাসিনা যেরকম মাথায় পট্টি দিয়া, হাতে তসবি নিয়া এই মুসলমানদের সাথে প্রতারণা করে ক্ষমতায় আসছিল, ওই রকম মুসলিমদের একটা ট্যাগ লাগাইছে ওর বক্তব্য শুনলাম। তো অতটা গুরুত্ব দেয়নি, তো ওগুলো নোট করিনি, তো করবো। আর আমি না, ওরা তো ন্যাংটা করবে পিনাকি দাদা। ওর মতো দুষ্কৃতিকারী কোনো ব্যক্তি বাংলাদেশের, এই বিপ্লবী বাংলাদেশে ডক্টর ইউনূসের সরকারের শাসনামলে কিভাবে প্রকাশ্যে টিভি চ্যানেলের সামনে আসে? শুধু তাই নয়, বর্তমান বাংলাদেশে একটি রাজনৈতিক দলের যেখানে আত্মপ্রকাশ হয়েছে অনেক আগে, সেই দলের তথ্য ডাকাতি করে, সেই দলের ট্যাগ ব্যবহার করে ও নতুন আরেকটি দলের আত্মপ্রকাশ কিভাবে করে? আমার প্রশ্ন এগুলো, আশা করি জবাব পেয়ে যাব। ওর প্রথম পরিচয় হচ্ছে লুটপাটকারী। বাংলাদেশের আপামর জনসাধারণের ওর কোম্পানির নাম দিয়ে অসংখ্য কোটি 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 টাকা লুটপাট করছে। আজও অনেক ভুক্তভোগী এদেশে আছে যাদের অর্থ লুটপাট করছে। তো দেখেন, ওদের কালো টাকা আছে। ওরা ভাবছে যে কালো টাকা মাঠে ছিটাইয়ে দিলে হয়তো রাজনৈতিক দল গঠন করতে পারবে, বা করবেও, অলরেডি আত্মপ্রকাশ করছে। তে ও আসলে কি কারণে ওর রাজনীতিতে আসার ওর চুলকানিটা কিসের? ওর পিছনের পাপগুলো যেন সাফ করতে পারে, ধামাচাপা দিতে পারে, অত্যন্ত জেল জুলুম, মানে ওর যেন জেল ফাঁস এগুলো না হয়, এজন্য ও রাজনীতিতে আসতে যাচ্ছে। মূলত উদ্দেশ্য কিন্তু ওর একটাই, ওর পাপের কালো টাকার পাহাড় এটাকে যেন সাদা করতে পারে, এটাই ওর উদ্দেশ্য। আর আমি আমার চোখে দেখি, আম জনতার দল নামে যে দলটি বাংলাদেশে অনেক আগেই আত্মপ্রকাশ হয়েছে, এই দলটাকে একটু বিব্রত করার জন্যে, জনগণকে একটু বিব্রত করার জন্যে ও এই নামগুলো, এই নামটা ব্যবহার করছে। তো হয়তো যেহেতু আম জনতা দলের বর্তমান চেয়ারম্যান গোলাম মফিজুজ্জামান স্যার এবং ময়দানের বীর সৈনিক জনাব তারেক রহমান স্যার সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন, আমি নিশ্চিত এর নামে মামলা হবে, এর নামে উপযুক্ত
আইনি লড়াই হবে এবং প্রশাসনিকভাবে এই বাংলাদেশ আম জনতার পার্টি নামে যে দলটি আজকে আত্মপ্রকাশ করলো, এই দলের পৃষ্ঠপোষকতায় যারা আছে এবং আত্মপ্রকাশ অনুষ্ঠানে যারা ছিল, এদের প্রত্যেককেই জবাবদিহিতার আওতায় আনবে ইনশাল্লাহ। আমার এই ভিডিওটা কন্টেন্টটা অনেক দীর্ঘায়িত হচ্ছে। আমি আরও অনেক কথা বলার ছিল, তা আমি এই ভিডিওতে আর বলবো না। শুধু এটুকুই বলবো, বাঙালি জাতি বীরের জাতি। এই জাতির সাথে তোমরা যতই আওয়ামী লীগের ট্যাগ লাগাও, ওই মুসলমানদের মুসলিমের ট্যাগ লাগাও না কেন, আর তোমাদের কোনো ফায়দা লুটতে দেওয়া হবে না। তোমার দেশ, আমার দেশ, আমজনতার বাংলাদেশ।